আজহার, জানাবেন যে বাকি আসামিদের বিষয়ে আদালত কি বলেছেন? জামিনপ্রাপ্তরা কখন নাগাদ ছাড়া পাবেন? আদেশ হলো এবং একটা বলা যায় যে দীর্ঘদিন পর ১৬ বছর ধরে এরা জেল কাটছে এবং এরা স্বজন থেকে দূরে আছে এবং এর মধ্যে তো এমন আসামিও ছিল যে যারা এই একই ঘটনায় যার একটি হত্যা মামলা দায়ের হয়েছে সেই মামলায় তারা বেকসুর খালাস অর্থাৎ নির্দোষ প্রমাণিত হয়েছিলেন আদালত কর্তৃকই। তো এই জামিনের আদেশটি যদিও আদালত দিয়েছেন, কিন্তু আজকেই তারা ছাড়া পাচ্ছেন না। এর কারণ হলো যে জামিননামা আজকেই ইস্যু হচ্ছে না। এর কারণটা হলো যেটা আদালত ব্যাখ্যা করেছেন যে তারা মূলত এখানে তো বিভিন্ন ধরনের আসামি রয়েছেন। এই ২০০৯ সালের যে বিডিআর হত্যাকাণ্ড সেই ঘটনায় যে বিস্ফোরক যে মামলাটি এখন এই বিচারাধীন, সেখানে তো বিভিন্ন ধরনের আসামি রয়েছে। এর মধ্যে জামিন দেওয়া হয়েছে তাদেরই যারা এই একই ঘটনার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন এবং সেই বেকসুর খালাস পাওয়া সেই সংখ্যাটি ছিল হলো ২০৭৮ জন। এদের বিরুদ্ধে আবার এই উচ্চ আদালত থেকে এই খালাস রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে কারো বিরুদ্ধে আপিল আছে, কারো বিরুদ্ধে আবার কিছু সাজা বহাল আছে। তো আদালত যেটি বলেছেন যে এই উচ্চ আদালতে যারা বেকসুর খালাসের বিরুদ্ধে যাদের আপিল নেই বা সাজা হয়নি, শুধুমাত্র তারাই এই জামিন পাবেন। এবং এই যে কারা, এটি আসলে এত বেশি আসামি এবং বিভিন্ন যে আইনজীবীরা তারা এই আসামি পক্ষের বিভিন্নভাবে প্রায় 10 থেকে 15টি পিটিশনের মাধ্যমে তো এই জামিন পিটিশনটি করেছেন। তো এই আবেদনটি থেকে এই যে এই ক্যাটাগরিতে কারা পড়ে বা এই ভাগে কারা পড়ে সেটি বিচার বিশ্লেষণের জন্য আদালত বলেছেন যে 2 দিন পর তারা এই লোকদের জামিন ইস্যু করবেন। এই একটা ব্যাপার। আর যে ব্যাপারটি আসামি পক্ষ থেকে তোলা হয়েছিল সেটি হলো যে যাদের 10 বছর সাজা হয়েছিল তাদের কি হবে, কারণ এরই মধ্যে কিন্তু তাদের সাজাটা শেষ হয়ে গিয়েছে। কারণ তারা 2009 সাল থেকে কিন্তু এই প্রায় 16 বছর ধরে কিন্তু তারা জেল খাটছেন। তাদের ব্যাপারে যেটি আমাদের আসামি পক্ষের আইনজীবী বললেন যে তারা এই বিষয়টি আদালতে উত্থাপন করেছেন এবং তারা চাইছেন যে পরবর্তী যে শুনানির দিন ধার্য হয়েছে আগামী মাসের 10 তারিখ অর্থাৎ 10 ফেব্রুয়ারি, সেদিন যাতে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরও জামিন বিষয়টি বিবেচনা করে। এছাড়া এইখানে প্রায় এই মামলাতে প্রায় 864 জন আসামি রয়েছে। এর মধ্যে পলাতক এবং যে মৃতদের সংখ্যা বাদ দিলে 747 জন এখন বিভিন্ন কারাগারে আছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ কেউ আছে, তাদের মধ্যে চিকিৎসার প্রয়োজন এরকম কেউ আছে। তো তাদের ব্যাপারে আসলে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। এটি আমরা আসলে আসামি পক্ষের আইনজীবী এবং এই রাষ্ট্রপক্ষের আইনজীবীর কথাবার্তায় এটি আমরা বুঝতে পেরেছি। আর যে বিষয়টা এখন বলবো সেটি হলো যে আজকে তো দীর্ঘদিন পর এই কেরানীগঞ্জের যে কারাগারের মধ্যে যে অস্থায়ী আদালত, সেখানে নতুন করে আবার এই বিস্ফোরক মামলাটি শুরু হলো। এই মামলায় জামিনের বিষয়টি আলোচনা ছিল। এই জামিন হওয়ার পর আমরা দেখছি যে এই যারা আসামি পক্ষের যারা স্বজন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছিলেন এবং তারা কিন্তু আবেগ আপ্লুত এবং তারা আমরা দেখছি যে সৃষ্টিকর্তার কাছে নানান ধরনের শুকরিয়া জানাচ্ছেন। তো আপাতত এই ছিল শাফিন এই কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত হয়েছিলেন কেরানীগঞ্জের অস্থায়ী আদালত থেকে।